বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, কেবল রাজনৈতিক কারণেই ঢাকা সিটিকে দুই ভাগে বিভক্ত করেছিলেন শেখ হাসিনা। পুরনো ঢাকার মানুষের টাকায় উত্তর সিটি কর্পোরেশন সাজিয়ে দক্ষিণ সিটির মানুষের সাথে অবিচার করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। অবিভক্ত ঢাকার সবশেষ মেয়র সাদেক হোসেন খোকার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। আব্দুস সালাম বলেন, খুব অল্প বয়সে শেখ হাসিনাকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাদেক হোসেন খোকা। সব দলমতের মানুষের কাছে তুমুল জনপ্রিয় ছিলেন অবিভক্ত ঢাকার জননন্দিত মেয়র খোকা। অন্যান্য বক্তারা বলেন, ঢাকার মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করেছেন প্রয়াত মেয়র। জনকল্যাণে নেয়া সাদেক হোসেন খোকার কাজগুলো ঢাকাবাসী চিরদিন স্মরণে রাখবে বলেও তারা উল্লেখ করেন। অনুষ্ঠানে প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন উপস্থিত ছিলেন। সেই সময় উদীয়মান একজন তরুণ এই সাদেক হোসেন খোকা তৎকালীন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে পরাজিত করে সেখান থেকে জয়লাভ করেছিল। সেটা সম্ভব হয়েছিল তার সেই গুণাবলীর জন্য। এবং নির্বাচিত হওয়ার পরে আমার মনে হয় যে সুলতানপুর, কোতোয়ালি, গ্যান্ডারিয়া, বংশাল এই এলাকার কোনো মানুষ বলতে পারবে না যে কোনো এলাকার কেউ মারা গিয়েছে সাদেক হোসেন খোকাকে তার জানাজায় পায় নাই। কোনো এলাকায় কোনো একটা সমস্যা হয়েছে সেখানে সাদেক হোসেন খোকাকে পায় নাই। কোনো পরিবার বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, চিকিৎসার জন্য টাকা পয়সা নাই, সেখানে সাদেক হোসেন খোকাকে পায় নাই, এমন কোনো পরিবার কেউ বলতে পারবে না।